গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে অনেক রান্না করতে হবে, একটু মেনুও জমজমাটি আছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে কি কি মেনু আছে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আলটিমেটলি কাজ করতে করতে ভিডিও করা হয় না। আপাতত ভাত হয়ে গেছে, মুগের ডাল বসিয়েছি, একটু গাজর ছিল গাজর দিয়ে দিচ্ছি, ভেজ ডাল নয় কিন্তু গাজর ছিল বলে কুচি ওরম দিয়ে দিলাম। কলমি শাক ভাজা করবো, কাটিং চপিং গুলো করে রাখছি তাহলে খুব সুবিধা হয়। মাছগুলো এনেছে মা, ধুয়ে রেখেছে, নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে। এবার মাছটা রান্না করব। কাতলা মাছ হবে আজকে, কাতলা মাছের কালিয়া। অনেকদিন পর হবে বলো? হ্যাঁ অনেকদিন, রুই মাছই তো ম্যাক্সিমাম চাই। হ্যাঁ চলো, জানলাটা একটু হালকা করে বন্ধ করে দাও। এখন কি রান্না হচ্ছে? চিকেনের একটা রেসিপি হচ্ছে, রান্নাও আছে মানে অর্ডারও আছে, প্লাস এটা ইউটিউবের জন্যও করে নিচ্ছি। আর এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওটাও ঢেকে রেখেছি এই জন্য ছেটে বলে, মাছের মাথা মাছের তেলগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। বাঁধাকপি আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে তুলে মশলা কষিয়ে যেটা ওটা করবো। এবার চিকেনটা প্রায় হয়ে এসছে। এই রেসিপিটা তোমরা নবরান্নাঘর চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই দেখে নিও। আবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে। কি আলো, আকাশটা কালো করে যাওয়ার। বাহ, দেখতে তো ব্যাপক হয়েছে গো। ব্যাপক মানে বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। নবরান্নাঘরে তোমরা পেয়ে যাবে এটা গিয়ে। মানে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নেই এর মধ্যে, কোনো আলাদা কোনো মশলা নেই। বেসিক মশলা যেগুলো দিয়ে আমরা রোজ রান্না করি সেগুলোই রয়েছে, কিন্তু একটু এদিক ওদিক করা জাস্ট প্রসেসিংটাকে করে দেখো। রাইসের যে কোনো আইটেম, সাদা ভাত হয়েও গেল। হ্যাঁ হলো তো, দেখলে তো, সাদা ভাত থেকে পোলাও থেকে জিরা রাইস থেকে রাইসের যে কোনো কিছু, তার সাথে রুটির যে কোনো কিছু দিয়ে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারবে। তো চলো আমি ওদিকে রান্নাটা আগে ঝটপট শেষ করি। 100 বার করে বৃষ্টি হচ্ছে আর 100 বার করে রোদ উঠছে, জানো তো। কতবার উঠোনে আমি আর মা মিলে জামা কাপড় মেলতে যাচ্ছি আর তুলতে যাচ্ছি, মেলতে যাচ্ছি আর তুলতে যাচ্ছি। আর আজকে মেলবই না, ঘরে মেলে দেবো এবার। মোটামুটি রান্নাবান্না শেষ, রান্নাবান্না তো শেষ। ডেলিভারি দিয়ে ওই মাত্র এলো, পুরো ভিজে গেছে বৃষ্টিতে, পুরো জলে জবজবে ভেজা। তার মধ্যে আমার বাজার টাজার করে নিয়ে এলো, মা বাজারগুলো গোছাচ্ছে। আমি আবার রাতের জন্য একটু আলু চচ্চড়ি করলাম, দিয়ে এবার স্নান করতে যাবো। আজকে একটু তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছি। আর ওকে দেখো বসে বসে কি দেখে, ও সারাক্ষণ কে যাবে। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো আলু চচ্চড়ি, ঝোলা ভাবছো দেখে ঝোলা ভাববে, একটু বসবে। আর এই আলু চচ্চড়িটাই না আমি নামানোর আগে কাসুরি মেথি দিই, তো আর ঝোলাই থাকে। যে ছেলেগুলো খায় আর কি, ওরা বলেছিল যে দাদা ওই ছোলা আলু চচ্চড়ি যেটা তোমরা ওই কারি পাতা দিয়ে করো ওটা দেবে। ও বলছে তখন কারি পাতা, ও আচ্ছা বলেছে কি একটা পাতা দাও, ও বলেছে ওটা কাসুরি মেথি, পাতা নয়। তো ঠিক আছে, কালকেই বলেছে, ঠিক আছে আজকে করে দিই। তো এইটা খেতে খুব ভালো লাগে, আর কাসুরি মেথি দেওয়ার জন্য স্বাদটা একদম পাল্টে যায়, খুব ভালো লাগে। তো ওই জন্য একটু ঝোলা ঝোলা রাখলাম। এটা রুটি লুচি যে কোনো কিছু কিন্তু ভরিয়ে ভরিয়ে খেতে খুব ভালো লাগে, করে রাখলাম একটু একটু করে। এখন দুপুরবেলায় গিয়ে রাখলে রাত্রিবেলা আমার একটু হালকা থাকে আর কি। তাও বিশেষ কিছু তো আজকে করা হলো না দুপুরে। দেখা যাক রাত্রেবেলা আবার কি সবজি টবজি করি, আলু পটলও করতে পারি, আবার ডাল আলু চোখা ভাত দিয়েও দিয়ে দিতে পারি। দেখা যাক কি হয়। এখন তো আপাতত স্নান করে খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে একটু। তাহলে এটা ওদেরকে দেওয়ার পর যদি একটু থেকে থাকে, থাকবে তো, আমি তোমার আন্দাজে করেছি। তাহলে একটুখানি পরোটা করে দেবে। তোমার মা সেনকে যেরকম করে দিয়েছিল না, ঘিয়ে ভেজে করো না? হ্যাঁ ঘিয়ে ভেজে দিতে হবে না, এমনি পরোটা করে দিও, পরোটা দিয়ে খাবো। তাহলে ঘি ভেজেও দিতে পারি, বাটার খাওয়ার থেকে ঘি খাওয়া অনেক ভালো। বাটার খাওয়া এমনি নরমাল হালকা তেল ব্রাশ করে যেরকম পরোটা করে দাও। ঘি খেলেও কোনো ক্ষতি নেই, ঘি খাওয়া ভালো শরীরের জন্য। তেল আর বাটারের থেকে অনেক ভালো ঘি, যদি সেটা ভালো ঘি হয় আর কি। মাসিনকে একদম পাতলা পাতলা ঘি দিয়ে ভেজে দিয়েছিল পরোটাগুলো, এরকম হাতের মুঠে এরকম বলো, এরকম নরম তুলতুলে হয়ে যাচ্ছিল। নরম তুলতুলে আটার পরোটা, কিন্তু কি অদ্ভুত ভাবে মাখে মা। ঠিক আছে, যাও 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 স্নানে চলে যাও। এই যে কাঁধে নিয়ে ঘুরছি জামাটা, স্নানে যাবো বলে। এখন তো এই যে রাতে রান্না বান্না করছি, রুটি হয়ে গেছে, আলু চচ্চড়ি তো করেই রেখেছি। আবার একজন দোকানে গেছিল, এসে গেছে।
এনেছো সব মনে করে? 4টে জিনিস বললে 3টে আনে। ওই দেখো আমি না লাইট জ্বালাইনি, তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে এসেছি যে ভিডিওটা করতে থাকি। ও তো দোকানে গেছে, এবার দেখো ও বলছে লাইট জ্বলছে না, ভুলে যাই আমি অর্ধেক সময় লাইট জ্বালাতে। এই দেখো তোমরাও দেখো এবার লাইট জ্বলে চকচক করছে একেবারে। দাও সব এনেছো? আচ্ছা ঠিক আছে, এর থেকে কত ভারী ভারী চাগাচ্ছি। দাঁড়াও রুটিটা দেখি, এটা সাইড করে। কি গো? আলু চোখা, আলু সেদ্ধ। সরি, ওই আলু সেদ্ধ হচ্ছে, চোখা হবে, চোখার ওই পেঁয়াজগুলো ভাজছি। হাতটা বলছি, এটা এখন হাত দিয়ে মাখছি। কি বলতো, ছোলার ডাল, পেঁয়াজ টেয়াজ মশলাপাতি সব দিয়েছি এর মধ্যে। ছোলার ডালের বড়া করবো। আমাকে তো খাওয়াও না, খালি মানুষকে খাইয়ে যাচ্ছ। তোমাকে খাওয়াবো। ডাল, আলু চোখা। জি বলবো বড়া করতে, না হবে না, বড়া ঠোড়া হবে না। ছোলার ডালের বড়া আজকে দেব। বদনাম করছি না, বলে এরকম বদনাম করতে হবে। নাও 9টা বাজে চললো। এই তো হয়ে গেছে। আর কি করার বাকি আছে? অমলেট করবো, এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রাখা আছে, অমলেটটা করলেই হয়ে যাবে। নাকি বেরোবার পরিকল্পনা আছো আজকে? আর জানি না, বেরোতে হবে না, তাড়াতাড়ি খাওয়াতে বাড়ি চলে আসো। না বেরোবো না, কারণ এটা নিয়ে তুমি যাবে তো, তারপর আমাকে রেডি করতে হবে। মা বেলে দেবে, আমি ভাজবো, এখনো বাকি আছে 3টা রুটি। আর আজকে আমরা সবাই ভাত খাবো, আমি তো রোজই ভাত খাই, তোমাদেরকেও ভাত দেবো আজকে, তোমাকে আর মাকে দেবে আর কি। কিন্তু ছোলার ডালের বড়া তো কেউ চাইনি। আমি ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম একটু বড়া করে কি হবে, মানুষজন তো একটু খাবে। আমরা তো ভালোবেসে খাওয়াই, অর্ধেকটা ব্যবসা, অর্ধেকটা মানুষকে ভালোবেসে খাওয়ানো। সেটাই ভাবছি যে ছোলার ডাল তো কেউ বলেনি, ছোলার ডাল মানে এমনি বড়া টড়া তো কেউ চাইনি আজকে। কেউ চাইনি, ওই যেহেতু কম্বিনেশনটা ডাল আলু চোখার, আমি তাই ভাবলাম সবাইকে একটা করে বড়া দিয়ে দেবো, একটা দুটো করে, মানে যেরকম সাইজ করবো। ইচ্ছা আছে এই সিঙ্গেল পিস খাওয়ার মতো একটু মোটা মোটা বড় বড় করে বড়া করবো। তুমি কি বলো, বড় না ছোট? হ্যাঁ, তোমার যেটা ভালো লাগবে সেটা করো। ওটাই মন চাইছে আজকে আমার। তাই এবার কিছু জিনিস কি হয় জানো তো, আমি খেতে পারি না, অনেক কিছুই আছে আমি খাই না, অম্বল হয়ে যায়, নানা রকম সমস্যা, তো সেইগুলো আমি মানুষকে খাওয়াতে চাই। ও এক একদিন বুঝতে পারে এটা আজকে তোমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আমাদের খাওয়াচ্ছ, মানে এরকম হয়। লুচি টুচি এই সমস্তগুলো খেতে খুব ভালোবাসি, কিন্তু ওদেরও খেতে নাই করি, বেশি তেলে ভাজা জিনিস খায়ও না। কিন্তু যেদিন আমার খুব মন চাইছে যে শিবচর্গে লুচি খাই, সেদিনই লুচি ওই সেই জিনিসগুলো আমি বানিয়ে ফেলে ওদেরকে খাওয়াই বা লোকজনকে দিই। আমার একটা শান্তি লাগে, যে মনে হলো যে ঠিক আছে কেউ তো খেলো, আমি তো বানালাম, ওতেই আমার অর্ধেক শান্তি হয়ে যায়। হ্যাঁ, ডাল নিতে থাকো, তুমি তোমার ডাল নিয়ে নাও। রাতে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, টিভি দেখতে দেখতে একটু খাবো, তাই খাই রোজ, গোপাল ভাত দেখতে দেখতে। আজকে রাত্রিবেলা, আমি তো রোজই ভাত খাই, আজকে সবাই ভাত খাবে। ভাত আছে, আলু চোখা, ওখানে মসুর ডাল, আর এই যে সেই ডালের বড়া, আর এটা সেই রেসিপির চিকেনটা ছিল, সেই চিকেনটা। এইগুলোর সাথে ওইটা একদমই বেমানান, হয় ওইটা আর ভাতটা খেতে হয়, নয় ভাত আর এই চোখা দিয়ে বড়া দিয়ে খেতে হয়। ওটা আছে, রাখবো তো না, আর ওই জন্য খেয়ে নিচ্ছি, রাখলেই রাখা যায়, কালকে হয়তো দুপুরে খেয়ে নিতাম, কিন্তু ওটা কি আর রাখা যায় বলো তো, একটা এরকম লোভনীয় চিকেন। ওই জন্য ডিমের অমলেট করবো ভেবেও ভাবলাম না, এটাই খাই। তো খাওয়া দাওয়াটা করি, আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে, আশা করি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য আরেকদিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।